ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে চলে এসেছে একটা অন্য স্বাদের ভিডিও নিয়ে। আজকে আমরা করব মোচার চপ, তবে একটু অন্যরকমভাবে। তার জন্য আমরা একটা মোচা নিয়েছি, আর সেই মোচা থেকে এইভাবে আমরা ছাড়িয়ে নিচ্ছি। আর এটা করার জন্য আপনাকে খুব সাবধানে ধীরে ধীরে এক একটা পাতা থেকে গোটা গোটাভাবে বের করে নিতে হবে। একটু খেয়াল রাখতে হবে যাতে না ছেড়ে যায়। ছাড়িয়ে নেবার পরে এর ভেতরে যে নৌকার মতো ছোট্ট সাদা সাদা একটা জিনিস থাকে আর একটা শক্ত মতো জিনিস থাকে, এই দুটোকে প্রত্যেকটার থেকে আমাদের ধীরে ধীরে বের করে নিতে হবে। এবং এটা করার সময় খেয়াল রাখতে হবে যাতে ওই জিনিসটা ভেঙে না যায়, অর্থাৎ একসাথে যাতে থাকে। মোচার প্রত্যেকটা ফুল থেকে আমরা পাপড়িগুলোকে ধীরে ধীরে আর তার সঙ্গে থাকা সাদা যে শক্ত অংশটা সেটা বাদ দিয়ে নিয়েছি। এবং এইবার এখন এটাকে আমরা একটু জলে সেদ্ধ করব। ওভেনে সামান্য নুন জলের মধ্যে দিয়ে আমরা জলটাকে একটু ভালো করে ফুটিয়ে নেব। 2 মিনিট মতো একটু জলে ফুটিয়ে একটু ওলট পালট করে নিয়ে আমরা এগুলোকে জল থেকে বের করে জল ঝরিয়ে আলাদা করে রেখে দেব। এগুলো একটু ঠান্ডা হোক, ততক্ষণে আমরা ব্যাটারটা তৈরি করে নেব। পরিমাণ মতো জল নিয়ে নেওয়া হয়েছে, আর সেই জলে 2 চামচ চাল গুঁড়ো দেওয়া হয়েছে। চাল গুঁড়োটা দিলে খুব মুচমুচে হবে। এর সাথে 2 চামচের একটু বেশি বেসন মেশানো হলো। স্বাদ মতো একটু চিনি মিশিয়ে দিয়েছি। যেহেতু একবার নুন দেওয়া আছে তাই পরিমাণ মতো একটু নুন এর সাথে মেশাবেন। আমরা এর সঙ্গে কিছুটা লঙ্কা গুঁড়ো মিশিয়ে নিয়েছি। আপনি প্রয়োজন মনে করলে কাঁচা লঙ্কাও দিতে পারেন। আর তার সাথে একটু হলুদ গুঁড়ো মেশানো হলো। 1/2 চামচ কালো জিরে মিশিয়ে সব জিনিসগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেওয়া হলো। এই মেশানোটা যত ভালো হবে তত আপনার ব্যাটারটাও ভালো তৈরি হবে। ব্যাটারের থিকনেসটা কতটা হবে সেটা আপনারা একটু দেখে নিন। খুব পাতলাও হবে না, আবার খুব মোটাও হবে না। আমাদের ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এবার আমরা ওভেনে কড়াইটা বসাবো। কড়াইতে একটু বেশি পরিমাণেই তেল নিয়েছি। আমি সাদা তেল ব্যবহার করেছি, তবে এটা সর্ষের তেলে ভাজলে স্বাদটা অনেক বেশি ভালো হয়। তেলটা মোটামুটি গরম হয়ে গেছে। এবার আগের থেকে সেদ্ধ করে রাখা মোচার ফুলগুলোকে ব্যাটারে আমরা চুবিয়ে বেশ ভালো করে ব্যাটারটা মাখিয়ে আমরা একটা একটা করে গরম তেলে ছেড়ে দেবো। আর একটাও ফুল ভালো করে ব্যাটারে চুবিয়ে গরম তেলে ছেড়ে দেওয়া হলো। এরপর ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে দিয়ে একটু উলট পালট করে ভেজে নিতে হবে। যত ভালো ভাজা হবে তত জিনিসটা মুচমুচে হবে। দুটো দিকই বেশ ভালো লাল লাল হয়ে গেছে। এবার আমরা তেল ঝরিয়ে এগুলোকে এবার তুলে নেব। আমাদের মোচা ভাজি তৈরি। ভিন্ন স্বাদের ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।